যখনই নেডের মা তাকে গুড নাইট কিস দিতে এগিয়ে এলেন, হঠাৎ করেই তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। ভয়ে কাঁপতে কাঁপতে নেড দ্রুত তার মায়ের গাল ছুঁয়ে দিল, আর ঠিক তখনই ঘটল অবিশ্বাস্য এক ঘটনা। তার মা আবার জীবিত হয়ে উঠলেন। কিন্তু পরের দিন যখন তার মা আবার তাকে ছুঁলেন, তিনি আবার মাটিতে পড়ে গেলেন। নেড তাকে বাঁচানোর জন্য আগের মতোই আবার ছুঁয়ে দিল, কিন্তু এবার তার মা আর কখনো ফিরে এলেন না। সেই মুহূর্তে নেড বুঝতে পারল তার মধ্যে রয়েছে এক অদ্ভুত এবং ভয়ঙ্কর ক্ষমতা। সে যদি কোনো মৃত মানুষকে একবার ছুঁয়ে, তাহলে সে আবার জীবিত হয়ে ওঠে, কিন্তু যদি দ্বিতীয়বার ছুঁয়ে, তাহলে সেই মানুষটি চিরতরের জন্য মারা যায়। এই সত্য বুঝে নেড ভীষণ ভয় পেয়ে গেল। সে সিদ্ধান্ত নিল সে আর কখনো কাউকে ক্ষতি করবে না। এরপর থেকে সে মানুষকে ছোঁয়ার ব্যাপারে অত্যন্ত সাবধান হয়ে গেল। সময় ধীরে ধীরে কেটে যেতে লাগলো। 10 বছর পর নেড হয়ে উঠল একজন বিখ্যাত পেস্ট্রি শেফ। সে তার বেকারিতে নানা রকম সুস্বাদু মিষ্টি তৈরি করত, কিন্তু তার সবচেয়ে বড় গোপন রহস্য ছিল সে পচে যাওয়া ফল ছুঁয়ে আবার তাজা করে দিতে পারত। এই কারণেই তার তৈরি খাবারের স্বাদ ছিল অসাধারণ, আর খুব দ্রুতই তার দোকান দূর দূরান্তে বিখ্যাত হয়ে উঠল। একদিন সে বাইরে কিছু ফেলতে গিয়েছিল, ঠিক তখনই ঘটল আরেকটি অদ্ভুত ঘটনা। একজন অপরাধী একটি উঁচু বিল্ডিং থেকে পড়ে মারা গিয়েছিল, কিন্তু হঠাৎ সে নেডকে ছুঁতেই আবার জীবিত হয়ে উঠল। নেড সঙ্গে সঙ্গে বুঝে গেল যদি সে লোকটিকে আবার না ছুঁয়ে, তাহলে সে আবারও খারাপ কাজ শুরু করবে। তাই এক মুহূর্ত দেরি না করে নেড তাকে দ্বিতীয়বার ছুঁয়ে দিল, আর সেই অপরাধী চিরতরের জন্য মারা গেল। কিন্তু পুরো ঘটনাটি একজন গোয়েন্দা নিজের চোখে দেখে ফেলেছিল। সে বুঝতে পারল নেডের এই ক্ষমতা সাধারণ কিছু নয়। পরে সিদ্ধান্ত নেওয়া হলো এই শক্তিকে ভালো কাজের জন্য ব্যবহার করা হবে। এখন নেড খুন হওয়া মানুষদের মাত্র 1 মিনিটের জন্য জীবিত করবে, যাতে তারা নিজের মুখে তাদের খুনির নাম বলে যেতে পারে। তারপর নেড আবার তাদের ছুঁয়ে শান্তিতে বিদায় দেবে। এর বিনিময়ে সে পাবে ভালো পুরস্কার। একদিন সামনে এলো একটি খুব অদ্ভুত মামলা। একজন মানুষের মৃত্যু হয়েছিল তার নিজের গোল্ডেন রিট্রিভার কুকুরের আক্রমণে, কিন্তু তার স্ত্রী কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না যে তাদের কুকুর এমন কাজ করতে পারে, কারণ ছোটবেলা থেকেই সে ছিল খুব শান্ত, ভদ্র আর ভালোবাসায় ভরা। 2 সপ্তাহ পর কুকুরটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু সত্য জানার জন্য তার স্ত্রী হার মানলেন না। তিনি সেই গোয়েন্দাকে ডাকলেন। গোয়েন্দা নেডকে নিয়ে গেল মর্গে, যেখানে মৃতদেহটি রাখা ছিল। নেড মৃত মানুষটিকে খুব আস্তে করে ছুঁয়ে দিল। এক মুহূর্তের মধ্যেই সে আবার 1 মিনিটের জন্য জীবিত হয়ে উঠল, আর তারপর সে বলে দিল আসল সত্যটা। আসলে তার নিজের বসেই কুকুরটিকে তার উপর আক্রমণ করতে উস্কানি দিয়েছিল। কুকুরটি সম্পূর্ণ নির্দোষ ছিল, তাকে ফাঁসানো হয়েছিল। সত্য সামনে আসতেই কুকুরটিকে মুক্ত করে দেওয়া হলো।